মন্ত্রী উদয়ন গুহর সব কেন্দ্রে মমতা, যেখানে বলা হচ্ছে যে সব কেন্দ্রের মুখ মমতা, সেই জায়গায় এইরকম মন্তব্য উদয়ন গুহর। ঘটনা চক্রে সত্যি কথা বলে দিয়েছে, কি করা যাবে? যা হয় সেটাই বলেছে। কখনো সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, মিথ্যা বলতে করতে কাজ করে মুখ দেখিয়ে তো ভোট করছে তারা। মিথ্যা কথা আসলে যুক্ত করেন, এটা মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট হয় না, এটা যুক্ত করলে নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচন কমিশনের কাছে কাকে সরাবে না সরাবে সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি, চাহিদা, আবেদন, তাহলে এই মানুষ যেন নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারে। মানুষের ভোট তার নিজের ইচ্ছা অনুযায়ী সে প্রদান করবে, এইটুকু নিশ্চিত করার জন্যে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার নির্বাচন কমিশন সেটা গ্রহণ করুক, কিন্তু বিনিময়ে মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করুক। এবং সেই সঙ্গে যারা বিরোধী দল করে, বিশেষ করে কংগ্রেস, তাদের উপরে যেন প্রশাসনের, পুলিশের জুলুম, অন্যায়, পক্ষপাতিত্ব না হয়, এটাকে সুনিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশন নিক, এটাই আমাদের বক্তব্য। দোষ প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করলেন উদয়ন গুহ। পরশুদিন যে ঘটনা ঘটেছে, কাকে নিয়ে কি করেন আপনারা? সেটা হচ্ছে যে প্রতিদিন টিভির পর্দায় থাকার জন্য কোথায় কেনা বললো তাকে নিয়ে আপনার দিনভর ব্যস্ত থাকবেন। কে কোথায় কাকে নিয়ে আলোচনা? দুই নতুন নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলে আদালত জানিয়েছে নির্বাচন কমিশন অ্যাক্ট খতিয়ে দেখা হবে, কিন্তু এখন ভোট আসছে বলে পরিবর্তন হচ্ছে না। সার্চ কমিটি আরো সময় দেওয়া উচিত ছিল। আদালত কমিশন নির্বাচনের ইসির এখতিয়ার নিয়ে প্রশ্ন করছে না, তবে যে পদ্ধতিতে নির্বাচন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। দেখুন, আমি যে নির্বাচন কমিশনের কথা বলছি, যে দুজন নির্বাচিত হলো, আমি সেই সিলেকশন কমিটির একজন মেম্বার ছিলাম। সেই সিলেকশন কমিটির যে তিনজনের নাম নির্দিষ্ট করল, আমি তার পদ্ধতি নিয়ে আমি প্রশ্ন তুলে আমি আমার বিরুদ্ধ মত, যাকে ডিসেন্ট নোট বলে, আমি সেখানে জমা করেছি এবং মিডিয়াকেও আমি এগুলো বলে দিয়েছি। এখন নির্বাচন কমিশন মুখ্য এবং তার সাথে দুজন আধিকারিক, তারা নির্বাচিত হয়ে গেছে। সুপ্রিম কোর্ট দেখুক, এই নিয়ে আমাদের তরফ থেকে এই মুহূর্তে বলার মতন কিছু নেই, কারণ আমরা সব বলে দিয়েছি। এখন যে নির্বাচন শুরু হয়েছে, এখন আমি নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে আমি বলে আর কি করবো? আমাদের যে তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে, বা আমি যে এখানে দায়িত্ব নিতে গেছিলাম, আমি লোকসভার কংগ্রেসের দলের তরফ থেকে আমাদের বক্তব্য আমরা ডিসেন্ট নোটে জানিয়ে দিয়েছি। আপনারা আরটিআই করলে দেখতে পাবেন আমাদের বক্তব্যটা। তারপরে আমি মিডিয়াতেও বলে দিই, কিন্তু নির্বাচিত হয়ে যাওয়ার পর, কার্যভার গ্রহণ করার পর, এখন সুপ্রিম কোর্ট দেখবে এটা আইনত পারে কি না পারে, কিন্তু পার্লামেন্টে আইন পাশ করেই তারা করেছে। সেই আইনটা ভারতবর্ষের সংবিধান মোতাবেক কি ভারতবর্ষের সংবিধানের বিপক্ষে, সেটা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের। সারা বাংলা জুড়ে এই করতে করতে অভ্যস্ত হয়ে গেছে না। সারা বাংলার তৃণমূল পার্টি, তারা তাদের অনুগত, তাদের কৃতদাস সেই সমস্ত নির্বাচন কমিশনার, রাজ্য নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন করিয়ে করে তাদের অভ্যস্ত হয়ে গেছে। বাকি নিয়ম কানুনে যে আছে নির্বাচনে অন্য কিছু, সেগুলো তারা মানতে চায় না।